ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো মাঝখানে কয়েকটা দিন ব্লগ করা হয়নি, কারণ সামনে দুর্গাপূজা ছিল। তো সেই জন্য কেনাকাটা বা মার্কেট যাওয়া এই দৌড়াদৌড়ি করতে করতে আমার 3টে দিন চলে গেছে। আজকে হচ্ছে মহাসপ্তমী দুর্গাপূজা। আমি সপ্তমীর দিন ব্লগটা আবার স্টার্ট করলাম। বাজে হচ্ছে 9:45। আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে গেলে আমরা দুজন যাবো দিদা বাড়িতে। আমার এবার ইচ্ছে আছে যে রামতলা যেহেতু যাচ্ছি আমার বাড়ির সামনেই, তো আমি আমার ভাইকেও ওখান থেকে পিক আপ করবো। ভাইকে নিয়ে ভাইকেও ঘোরাবো বঙ্গাইগাঁও। তো ভাইয়ের দেখাও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে, ভাইয়ের মনটাও ভালো লাগবে আমার সাথে ঘুরে। তো এটাই প্ল্যান করেছি। এখন দেখি কতটুকু হয়। এখন হেয়ার কাটটা কেমন লেগেছে তোমাদের একটু জানিও কমেন্টে। আর তোমাদের দুর্গাপূজা কেমন কাটছে বা কাটবে এগুলো আমাকে কমেন্টে জানিও। আমি আরও বেরিয়ে পড়েছিলাম ব্লাউজ আর শাড়িগুলো আনতে, যেগুলো আমি শিলাতে দিয়েছিলাম আমার এক ননদকে। 2টো বাজে এখন। আমি তো রেডি হয়ে গেছি। হাজব্যান্ড স্নান করে আসবে, ফটাফট শার্ট প্যান্ট করবে, বাস আমরা বেরিয়ে যাবো। সেইটা ওরা অলরেডি ওয়েট করছে, ওরা রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমাদের দুজনেরই লেট হয়ে গেল। আর তারাও তোমাদেরকে একটু লুকটা দেখানোর চেষ্টা করি। গাজরা বেরিয়েছি পিছনে। আমার হাজব্যান্ড বলেছিল যে পিছনে চুলে গাজরা লাগাতে, এই জন্য লাগিয়েছি, ভালো লাগবে। বেরিয়ে পড়েছি। 3টা বাজে এখন। দেখা যায় কিছু দেখা যায়। কেমন লাগছে আমাদেরকে একটু বলে কমেন্টে। এটা দাঁড় করে রেখেছে আর ওদিকে দুজন ওষুধ কিনতে গেছে। এই যে জুম করে দেখাই রাস্তা আর আমার পৌঁছে গেছি ডাংটল। এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে, ভাইকে পিক আপ করবো আমার সাথে নিয়ে। তারপর আমরা যাব ঘুরতে। এই যে আমাদের পাড়াতে এখন ঢুকছি আমি। কত ভালো লাগছে, এতদিন পর এসেছি, কিন্তু থাকতে পারবো না, কিছু সময়ের জন্য এসেছি। ভাইকে নিব আর চলে যাব। মার সাথে দেখা করলাম, কথা বললাম, খুবই ভালো লাগলো। এখন আমার বাড়িতে ভাইকে নিব, এখান থেকে ভাইকে নিয়ে তারপর আমরা যাবো অল্প ঘুরতে, মানে বঙ্গাইগাঁও। ভাইকে ঘুরাবো, খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে ওকে যাওয়ার সময় বাড়িতে দিয়ে যাবো, ডাংতলাও ঘুরবো পুরোটা। তো আমার বাড়িতে আসলাম, আমার রুমে, এই যে আমার রুমেই দাঁড়িয়ে আছি আমি। মার সাথে কথা বললাম, দেখা করলাম, ভালো লাগলো। অনেকদিন পর আসলাম, থাকা তো হবে না যেহেতু আমার ভাই ফোটা তো আসবোই আমি। মেকআপগুলো পুরো গলে যাচ্ছে আমার গরমে। গাজরাতে দেখা যাচ্ছে, ভালো লাগছে আয়নাতে। ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। অল্পক্ষণ ছিলাম বাড়িতে বসে, এখন যাচ্ছি ঘুরতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, যেখানে আগে আমি ছোটোবেলা থেকে সব সময় থাকতাম। আগে না আমি খুব বেশি ঘোরাফেরা করতাম না বাইরে, আমি এই মণ্ডপেই সব সময় বসে থাকতাম আমার ফ্রেন্ডসদের সাথে। আর এই যে এখন ভাইকে নিয়ে সবাই মিলে চলে এসেছি রামধেনু ধাবাতে, কারণ আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো। অনেকটা বেলা হয়ে গেছিলো, 4:30টার মতো বেজে গিয়েছিলো। আমরা বেরিয়েছিলাম 2:30-3টা এরকম দিকে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম যে আগে কিছু খেয়ে নিই, তারপর ঘোরা যাবে। তো আমরা ডাংতলার পুজো এখনও দেখিনি, জাস্ট ভাইকে নিয়েছি এতটুকুই, পরে দেখব। অবস্থা শেষ আর খিদেও পেয়েছে, তো এই জন্য আগে রামধনু ধাবাতে ঢুকেছি, কিছু খাবো। খাওয়া দাওয়া করার পর বঙ্গাইগাঁও ঘুরবো, ডাংতলা ঘুরবো, তারপরে তো চাইনা কি ঘুরবো, বাসুগাঁও ঘুরবো। তো চলো আমাদের সাথে পরে কথা বলছি, টাটা। এই দেখো কি সুন্দর সুন্দর মাছ। কই মরছে এখানে যাচ্ছে, এই যে দেখো কত বড় মাছ। এই যে তারপর ওই যে হ্যাঁ মাগুর মাছ, হ্যাঁ মাগুর মাছ, মাগুর মাগুর। হ্যাঁ এটা হয়েছে কমপ্লিট, আর রাত্র হয়ে গেছে। তারপর
বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আর বেরোবো। আমার ভাই আমার সমান হয়ে গেছে। প্রথমে আমরা গিয়েছিলাম বঙ্গাইগাঁও মায়াপুরীতে, যে কটা প্যান্ডেল ছিল মায়াপুরীতে সেগুলো আমরা দেখেছি। আমাদের তো একদমই মানে গাড়ি থেকে নামতেই ইচ্ছা করেছিলাম, কারণ আমরা আগেই খেয়ে ফেলেছিলাম, তো সেটাই আমাদের প্রবলেম দিয়েছিল অনেক। আর এই প্যান্ডেলে আমার মায়ের মূর্তিটা খুবই ভালো লেগেছিল। আর এখানে দেখো কি সুন্দর জুবিনদার সেট আপ করেছে গানের, দেখতেও খুব ভালো লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলেই জুবিনদারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল, সেটা দেখতেও খুব ভালো লাগছিল। তারপর আমি আর রাজদা দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড খায়নি, ওর খেতে ভালোই লাগে না ফুচকা বেশি। তো যাই হোক, এখন আমরা যাব হচ্ছে ডাংতল ঘুরতে। বঙ্গাইগাঁও আমরা বেশি পুজো দেখিনি বলতে গেলে, হাতে গোনা কয়েকটা দেখেছি, বেশি দেখতে পারিনি, কারণ আমাদের ভালো লাগছিল না বঙ্গাইগাঁওতে। আর মানে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, সেই ড্রাইভার দাদাটাও মানে রাস্তা চিনতে পারছিল যে কোথায় যাবে না যাবে, আর নো এন্ট্রি দিয়ে দিয়েছিল কত জায়গায়, তো সেজন্য। আর এই যে এটা হচ্ছে বঙ্গাইগাঁও মহাবীর স্থানের একটা প্যান্ডেল, যাওয়ার পথে মানে ডাংতলা যাওয়ার পথে আমরা এই প্যান্ডেলটা ঘুরে নিয়েছিলাম। এটাও খুব সুন্দর হয়েছিল দেখতে। বঙ্গাইগাঁওতে অনেক ভালো ভালো পুজো হয়েছিল, থানা রোড, থানাপাড়া রোড, এগুলোতে আমাদের যাওয়া হয়নি। জানি না কেন যাওয়া হলো না, কিন্তু গেলে ভালো লাগতো। আমি এখনও আফসোস করছি যে কেন গেলাম না, আর ঠিক আছে, কোনো ব্যাপার না, যতটুকু ঘুরেছি খুবই ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে ডাংতল ঢোকার পথে একটা টুনিয়াপাড় বাজার পড়ে, তো সেই টুনিয়াপাড় বাজারে একটা গলিতে এই পুজোটা হচ্ছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম। দেখো বঙ্গাইগাঁও, ডাংতল এগুলো অলিগলি সবই প্রায় আমার চেনা। ডাংতলটা বেশি চিনি, বঙ্গাইগাঁওটা একটু কম চিনি। ডাংতল যাওয়ার পথে যেগুলো প্যান্ডেল আমাদের চোখে পড়েছে সেগুলো প্রায় সবই ঘুরেছি। আর সব প্যান্ডেলের হয়তো আমি ভিডিও করিনি, যেগুলো মানে কিছুটা ভালো লেগেছে দেখানোর মতো সেগুলো আমি প্যান্ডেলের ভিডিও করেছি, ফটো তুলেছি। বাকি আমি অনেক কিছুরই ভিডিও করিনি, ফটো তুলিনি, কারণ সব কিছু তো আর ব্লগে দিতে পারবো না, অনেক বড় হয়ে যায় ব্লগটা, সেজন্য যেগুলো ভালো লেগেছে সেগুলোই বেশিরভাগ করেছি। আর এই প্যান্ডেলটা তো আমার ভালো লেগেছে অনেকটাই। এটা এক রাম মন্দির ডাংতলার যাওয়ার পথে পড়ে, সে রাম মন্দিরের সামনের গলি দিয়েই এই প্যান্ডেলটা পড়ে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। এটাও ডাংতলের মধ্যে একটা পূজা, এই পাড়াটার নাম চুঙ্গাবুতা। এই চুঙ্গাবুতা পাড়ার মধ্যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছিল, আর আমার তো খুবই ভালো লেগেছে, ভেতরটাও খুব সুন্দর করেছে। তাও তোমাদেরকে সবটাই শেয়ার করবো, পুরোটাই ভিডিও করেছি আমি।
চুঙ্গাপোতা পাড়ার কয়েকটা পুজো দেখে এখন আমরা এসেছি এসপিসি ক্লাবের পাশে একটা ক্লাব আছে সামনাসামনি। এই ক্লাবটার নাম আমি ভুলে গেছি, কি ফরওয়ার্ড ক্লাব না ফরওয়ার্ড ক্লাব কিছু একটা ছিল। তো এই ক্লাবে যে প্যান্ডেলটা করেছে আমার তো সত্যি বলতে বেস্ট এটাই বেশি ভালো লেগেছে। আমার সবগুলো প্যান্ডেলের থেকে যতগুলো ঘুরলাম আজকে আমি সবগুলো থেকে আমার এই প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছে। ভিতরটা দেখো জাস্ট কি সুন্দর করেছে, আমার জাস্ট অসাম লেগেছে, অসাম। এটা হচ্ছে এসবিসি ক্লাবের প্যান্ডেল, এটাও খুবই সুন্দর করেছে। কিন্তু বলতে হবে প্রত্যেকবার এই এসবিসি ক্লাবের পুজো সবচেয়ে বেশি মানে চোখে লাগে, খুবই ভালো লাগে, এতটা সুন্দর করে। কিন্তু জানি না এবার সেরকম আমার আগের মতো ভালো লাগেনি, কিন্তু ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এসবিসি ক্লাবে যেটা রেকর্ড আছে সেটা অনুযায়ী এবার অতটাও মানে আমার মতে ভালো লাগেনি। কিন্তু বলতে হবে যে সুন্দর হয়েছে, কিন্তু আগের বারেরটা বেশি সুন্দর ছিল, তার আগের বারেরটাও অনেক সুন্দর ছিল। এসবিসি ক্লাব সবসময় নিজের বেস্টটাই দেয়। এখন ভাইকে ঘরে দিয়ে আসার সময় হয়ে গেছে, কারণ প্রায় 9:30 10টার মতো বেজে গিয়েছিল। ঘুরতে ঘুরতে ডাকতলা বঙ্গাইগাঁও সব কিছুই ঘুরেছি, সব প্যান্ডেলে ঘুরেছি বলতে গেলে। তো সেজন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, সেজন্য ভাইকে একটা ফালুদা খাওয়ালাম আর আমরা নিয়ে নিলাম আইসক্রিম, একটু খেয়েছি, আমি বেশি খাইনি, একটা কুলফি খেয়েছিলাম আর ভাইকে ফালুদা খাইয়েছিলাম। বাকি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে ভাইকে দিয়ে আসতে, তারপর আমরা রিটার্ন করব কোকড়াঝাড়ে। তো কোকড়াঝাড়ে রিটার্ন করার সময় বাসুগাঁও ভেবেছিলাম করব, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, রাস্তায় নো এন্ট্রি দিয়ে দেবে, সেজন্য আমরা আর বেশি লেট করিনি, ঘরে আসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছিল বাসুগাঁও, এর জন্য ওই জায়গাটা ভিডিও করেছি আমি। বাসুগাঁও আমরা পরে ঘুরবো, এখন ঘোরার একদমই সময় নেই, সেজন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছিল অনেকটাই। চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি